গত ভিডিওতে আমি তোমাদেরকে পরিচয় করে দিয়েছি খুব সম্ভবত সবচেয়ে অদ্ভুত ফাংশন তোমরা যা এখন পর্যন্ত জেনেছো, এবং এটা হলো ডিরাক ডেল্টা ফাংশন। ডিরাক ডেল্টা এটা পেতে হলে আমি এর স্থানান্তরিত সংস্করণটি করছি। তোমরা যৌক্তিকভাবে এটার সাথে পরিচিত। আমি যদি স্থানান্তরিত করি তাহলে ডিরাক ডেল্টা টি মাইনাস সি, আমরা বলতে পারি এটা সমান 0 হবে যদি টি সি এর সমান না হয়, অর্থাৎ এটা সব জায়গায় 0 হয় এবং এটা লাফ দিয়ে অসীমে চলে যায়। আমাদের একটু সতর্ক থাকতে হবে। আমি অসীম চিহ্নকে উদ্ধৃতি দিয়ে লিখছি। আমরা আগের ভিডিওগুলোতে দেখেছি অসীমের মান নানা ধরনের আছে, সে কারণে এটাকে আমরা অন্য সংখ্যা দিয়ে গুণ করি বৃহৎ আকারের ডিরাক ডেল্টা ফাংশন পাওয়ার জন্য। এটা হবে যখন টি সমান সি হয়। কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ হলো এটা অনেকটা কৃত্রিম সংজ্ঞার মতো। এখানে যে ধারণাটা আছে সেটা আমরা নিই সমাকলনের জন্য। আমরা নিই বক্ররেখার নিচের ক্ষেত্রফল পুরো এক্স বা টি অক্ষ জুড়ে। তাহলে আমরা বক্ররেখার নিচের ক্ষেত্রফল নিতে পারি এবং এগুলো সমান 0 সব জায়গায়, শুধুমাত্র যখন টি সমান সি হয় এবং আমরা এই ক্ষেত্রফলটা নিচ্ছি। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যে পুরো ক্ষেত্রফলের মান 1। এবং আমি এটাই বোঝাতে চেয়েছিলাম কৃত্রিম অসীম মান দিয়ে, কেননা যদি আমার কাছে 2 গুণ ডিরাক ডেল্টা ফাংশন থাকে, তাহলে যদি আমি এটার বক্ররেখার নিচের ক্ষেত্রফলটা নেই 2 গুণ ডিরাক ডেল্টা ফাংশন অফ টি মাইনাস সি ডিটি এর, তাহলে এর মান হবে 2 গুণ ডিরাক ডেল্টা ফাংশনের ঠিক নিচের ক্ষেত্রফলের, ঋণাত্মক অসীম মান থেকে ধনাত্মক অসীম মান পর্যন্ত। ডেল্টা ফাংশন স্থানান্তরিত হয়েছে 2 গুণ। আমি আগে দেখিয়েছি সংজ্ঞা অনুযায়ী এটা 1, তাহলে এটা দাঁড়ায় 2। সুতরাং যদি আমরা 2 বসাই তাহলে এই অসীম মান দ্বিগুণ বড় হবে। যেহেতু ক্ষেত্রফলের দ্বিগুণ, এজন্য আমি অসীম মানটি উদ্ধৃতির ভেতর বসিয়েছি। এটা খুবই ইন্টারেস্টিং ফাংশন। আমি আগের ভিডিওতে এর শেষে এটা সম্বন্ধে একটা কথা বলেছিলাম যেটার সাহায্যে যার আকৃতির জিনিসের হঠাৎ করে মডেল করা যায়। এরা আকস্মিক ঘাত প্রদান করে। আশা করি বুঝতে পারছো, ভরবেগের নির্দিষ্ট পরিবর্তন ঘটায়। আমরা আরেকটু ভালো করে জানবো ভবিষ্যতে। আগে আমরা চেষ্টা করি গাণিতিক পদ্ধতিটাকে ভালো করে বুঝতে। এসব আমরা বের করতে চেষ্টা করি কি ঘটে যখন আমরা ডিরাক ডেল্টা ফাংশনকে গুণ করি লাপ্লাস রূপান্তরের সাথে। হ্যাঁ, কোনো লাপ্লাস ফাংশনের সাথে অন্য কোনো ফাংশন যখন গুণ করি, আমরা ডিরাক ডেল্টা ফাংশন এটা, এবং আমি এটাকে স্থানান্তরিত করব। এটা আগের থেকে কিছুটা ইন্টারেস্টিং। যদি তুমি চাও এটাকে আগের অবস্থায় রাখতে, তাহলে সি সমান 0 বসাতে হবে। কি ঘটে সি সমান 0 বসালে? আমি এটাকে স্থানান্তরিত করব এবং গুণ করব ইচ্ছা মতো নেওয়া একটা ফাংশন এফ অফ টি দিয়ে। যদি আমি লাপ্লাস রূপান্তর করতে চাই ডেল্টা ফাংশনের, তাহলে আমি এফ অফ টি এর মান বসাতে পারি 1, এবং এবার এটা লাপ্লাস রূপান্তর নিব। সংজ্ঞা অনুযায়ী এটা সমান হচ্ছে সমাকলন 0 থেকে অসীম পর্যন্ত, অথবা আমরা বলতে পারি ক্ষেত্রফল 0 থেকে অসীম পর্যন্ত ই টু দি পাওয়ার মাইনাস এস টি, এটা লাপ্লাস রূপান্তরের সংজ্ঞার অংশ, গুণ এফ অফ টি গুণ ডিরাক ডেল্টা ফাংশন ডেল্টা টি মাইনাস সি ডিটি এর। এখন আমি কৌশল নিয়ে কিছুটা আলোচনা করব। আমরা অনেক অঙ্ক করি এখানে, বিশেষত তুমি যদি এই বিষয়ে খুব নিয়মমাফিক হও তাহলে ডিরাক ডেল্টা ফাংশন নানা খণ্ডে ভেঙে পড়তে থাকে। তুমি ভেঙে পড়া নাও বুঝতে পারো, কিন্তু সংজ্ঞাতভাবে আমরা কিন্তু ঠিকই এটা নিয়ে কাজ চালিয়ে যেতে পারি। তাই আমি এই সমাকলন নিয়ে কাজ চালিয়ে যেতে পারি। আমি সমাকলনটি তোমাদের জন্য সমাধান করে দেব সংজ্ঞাতভাবে। আশা করছি তোমাদের বোধগম্য হবে। এটা আমরা আঁকি, এসো আঁকছি আমি। আমরা যেটা করার চেষ্টা করছি, আমরা যেহেতু 0 থেকে অসীম মান পর্যন্ত বের করার চেষ্টা করব, সেটুকু আমাদের প্রয়োজন। তাই আমরা এখানে 0 থেকে অসীম পর্যন্ত নেব, এবং আমরা এটা ধরেও নেই যে সি এর মান 0 থেকে বড়। ডেল্টা ফাংশন টি অক্ষের উপর কোথাও লাফ দিয়ে ওঠে, এবং এটার প্রথম অংশ দেখতে কেমন লাগে? এটা দেখতে কেমন লাগবে? ই টু দি পাওয়ার মাইনাস এস টি গুণ এফ অফ টি, এটা আমার জানা নেই। এটা হবে কোনো একটা ফাংশন 1 থেকে শুরু হয় এবং পরে যেতেই থাকে, কিন্তু আমরা গুণ করছি এটাকে ইচ্ছা মতন একটা ফাংশন দিয়ে। এভাবে আঁকলাম, আমার মনে হয় এটা দেখতে এরকম লাগবে। এটা হলো ই টু দি পাওয়ার মাইনাস এস টি গুণ এফ অফ টি, এবং এফ অফ টি এখানে ইচ্ছা মতো আকার দেয়। এবার আমরা আমাদের ডিরাক ডেল্টা ফাংশন আঁকি।
সাথে শূন্য যে সব জায়গায় কেবল সি বাদে, ঠিক সিতে আমরা এটা লাভ দেয় অসীম উচ্চতায়, কিন্তু আমরা শুধু একটা তীর চিহ্ন আঁকি যেটা একক উচ্চতার, যাতে আমরা দেখাতে পারি যেটার ক্ষেত্রফল 1। আমি বোঝাতে চাচ্ছি সাধারণত আমরা যখন চিত্ররেখা আঁকি তখন এভাবে তীর চিহ্ন দিয়ে আঁকি না, কিন্তু তীর চিহ্ন বোঝায় যে এর অসীম উচ্চতার নিচের ক্ষেত্রফল হলো 1, তাই আমরা সেখানে 1 বসাই। তাহলে আমরা যদি গুণ করি তার মানে আমরা নিচের পুরো ক্ষেত্রফল চিন্তায় রাখি। যখন আমরা এই দুটো ফাংশন গুণ করি, এটা গুণ এটা গুণ এই ডেল্টা ফাংশন করি, তাহলে আমি এটা এখানে লিখি। এটা হলো ডেল্টা ফাংশন, যেটা সি পর্যন্ত স্থানান্তরিত করা। যদি আমি এটাকে গুণ করি তাহলে আমরা কি পাই? এটাই হলো সঙ্গততামূলক। এখানে আমি আবার আমার অক্ষরগুলো আঁকছি, দেখি আমি একটু সোজা আঁকতে পারি কিনা। তো এটা হলো টি। তাহলে কি ঘটে যদি আমি এই দুটোকে গুণ দিই? সব জায়গায় শুধুমাত্র টি সমান সি বাদে ডিরাক ডেল্টা ফাংশন 0, তাই এটা 0 গুণ যে কোনো কিছু, তাই আমার কোনো কিছু লক্ষ্য রাখার প্রয়োজন নেই ফাংশনটা কি হলো, কেননা এটা 0 হবে। সুতরাং এটা 0 হবে সব জায়গায়, যদি না কোনো ইন্টারেস্টিং কিছু হয়। টি সমান সিতে, টি যখন সি এর সমান তখন ফাংশনটির মান কত? আসলে এটার মান হবে ডিরাক ডেল্টা ফাংশনের সমান। এটা হবে ডিরাক ডেল্টা ফাংশন গুণ যা উচ্চতা থাকুক না কেন সেটাই। এটা হবে এই বিন্দু এখানে, অথবা এখানে এই বিন্দু। এটা হবে এই ফাংশন যেটা মূল্যায়িত হবে সিতে। আমি এটাকে চিহ্নিত করে রাখবো ওয়াই অক্ষের উপর, অথবা এফ অফ টি এখানে, যেটাই তুমি বলতে চাও না কেন। এটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এস সি গুণ এফ অফ সি। আমি শুধুমাত্র এই ফাংশনটাকে মূল্যায়িত করছি সিতে, তাই ওটা হলো সেই বিন্দু। তাই তুমি যদি ওই বিন্দুটি নাও, যেটা কিনা যে কোনো সংখ্যা, এটা হতে পারে 5, তাহলে 5 গুণ এটা, তুমি পাচ্ছ 5 গুণ ডিরাক ডেল্টা ফাংশন। অথবা এক্ষেত্রে এটা 5 নয়, বরং কিছুটা অবাস্তব কিছু। আমি এটা আঁকতে পারি এভাবে। যদি আমি এটাকে একটা ছোট ডেল্টা ফাংশন দিয়ে গুণ দিই, তাহলে এখানে আমি পাই উচ্চতাটা একটা ডিরাক ডেল্টা ফাংশন, যা কিনা আকারে ছোট, একটা ডেল্টা ফাংশন। এটা ছোট, তাই আমরা এই নতুন বস্তুটি দেখতে এরকম লাগবে। যদি আমি গুণ দিই ওটা গুণ ওটা, তাহলে আমি আবশ্যিকভাবে পাবো ই টু দি পাওয়ার মাইনাস এস সি গুণ এফ অফ সি। এটা দেখতে কোনো কল্পিত ফাংশন মনে হলেও টি এর সাপেক্ষে এটা শুধুমাত্র একটি সংখ্যা। এস এটা অন্য কিছু হয়ে যায় যখন আমরা ল্যাপ্লাসের ভুবনে যাই, কিন্তু টি এর দৃষ্টিকোণ থেকে এটা একটি ধ্রুবক মাত্র। এগুলো সবই ধ্রুবক, এটা 5ও হতে পারে। তাহলে এটা এর ধ্রুবক গুণ আমার ডিরাক ডেল্টা ফাংশন গুণ ডেল্টা অফ টি মাইনাস সি। যখন আমি এটা গুণ দিই আমার শুধু থাকে এই জিনিসটি, এবং এই উচ্চতাটি অসীম পর্যন্ত যাবে, কিন্তু এটা এমন অসীম উচ্চতায় যাবে যেন এর ক্ষেত্রফল 1 এর সমান না হয়। তাহলে এটা সমাকলনটা কি? এটা সমাকলনটি নেই নেগেটিভ ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত। তাহলে এটা করি চলো। আসলে আমাদের এটা নেগেটিভ ইনফিনিটি করতে হবে না, আমি বলছি 0 থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত। তাহলে আমরা যদি 0 থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত নেই, আমি যেটা বলতে চাচ্ছি এই সমাকলনটি নিচ্ছি এই সমাকলনটির সমতুল্য। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এস সি গুণ এফ অফ সি গুণ আমার ডেল্টা ফাংশন টি মাইনাস সি ডিটি। এখন এখানে এটা খুবই স্পষ্ট করে বলে দিচ্ছি, আমি বলছি এটা সমতুল্য এটা, কারণ বাকি সব জায়গায় ডেল্টা ফাংশনটি এই ফাংশনকে 0 করে দেয়। তাই আমরা খেয়াল রাখি এই ফাংশনটার দিকে, অথবা বলা যায় ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি যখন টি সমান সি, এবং এ কারণেই এটাকে আমরা ধ্রুবকে রূপান্তরিত করতে পেরেছিলাম। কিন্তু যেহেতু এটা ধ্রুবক, সুতরাং আমরা এটাকে সমাকলনের বাইরে বের করে আনতে পারি। তাহলে এটা সমান হচ্ছে, আমি একটু পিছিয়ে যাচ্ছি কিছুটা জায়গা বাঁচাতে এবং তোমাদেরকে এটা দেখাতে, কিন্তু যদি আমরা ধ্রুবককে সমাকলনের বাইরে নিয়ে আসি তাহলে আমরা পাই ই টু দি পাওয়ার মাইনাস এস সি গুণ এফ অফ সি গুণ সমাকলন 0 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত এফ অফ টি মাইনাস সি ডিটি এর জন্য। এটা এফ নয়, আমাদের খুবই সতর্ক থাকতে হবে, এটা হবে ডেল্টা। আমি ভুল করে এফ লিখেছি, আমি ধ্রুবপদ বের করেছি এখানে, এবং এটা হবে ডেল্টা অফ টি মাইনাস সি ডিটি। আচ্ছা আমি একটা ভালো রং নেই, ডেল্টা টি মাইনাস সি ডিটি। এর মানে আমরা এটাকে ভাঙতে পারি নেগেটিভ ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত, কিন্তু এর কোনো মানে হয় না যতক্ষণ না এটা কোনো ক্ষেত্রফল আছে ঠিক সি এর নিচে।
এটা সমান হলো 1, এই পুরো সমাকলনটি ছোট হয়ে দাঁড়ায় ঠিক এটাতে, কেননা এটা হলো 1। তাই স্থানান্তরিত ডেল্টা ফাংশন গুণ অন্য কোনো ফাংশনের ল্যাপ্লাস রূপান্তর হলো e টু দি পাওয়ার মাইনাস sc গুণ f অফ c এর সমান। আচ্ছা, আমি এটা আবার লিখি, এই সবগুলোই একসাথে লিখি। তাহলে আমাদের স্থানান্তরিত ডেল্টা ফাংশন del of t minus c গুণ অন্য কোনো ফাংশন f of t এর ল্যাপ্লাস রূপান্তর হলো e টু দি পাওয়ার মাইনাস c। আবশ্যিকভাবে আমরা শুধুমাত্র মূল্যায়িত করছি e টু দি পাওয়ার মাইনাস st, যা c তে মূল্যায়িত, তাহলে e টু দি পাওয়ার মাইনাস cs গুণ f of c, এটাকে মূল্যায়িত করছি c তে, এটা হলো এটার সমান। তো এটা থেকে আমরা খুব ইন্টারেস্টিং একটা জিনিস পাই, ল্যাপ্লাস রূপান্তর কি, মূলত ডেল্টা ফাংশনের ল্যাপ্লাস রূপান্তর কি এক্ষেত্রে, তা হলো c সমান 0 এবং f of t সমান 1। এটা শুধুমাত্র ধ্রুব সংখ্যা। তাহলে যদি আমরা এটা করি তাহলে এটা ল্যাপ্লাস রূপান্তর দাঁড়াবে e টু দি পাওয়ার মাইনাস 0 গুণ s গুণ 1, যেটা সমান 1। তাহলে আমাদের ডেল্টা ফাংশনের ল্যাপ্লাস রূপান্তর হয় 1, যা কিনা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা উত্তর। আর যদি আমরা বের করতে চাইতাম আমাদের স্থানান্তরিত ডেল্টা ফাংশনের ল্যাপ্লাস রূপান্তর, আমাদের স্থানান্তরিত ডেল্টা ফাংশনের ল্যাপ্লাস রূপান্তর, সেটা হবে একটা বিশেষ ক্ষেত্র যেখানে f of t সমান 1। আমরা লিখতে পারতাম এটা গুণ 1, যেখানে f of t সমান 1, তাহলে এটা সমান হবে e টু দি পাওয়ার মাইনাস cs গুণ f of c। কিন্তু f হলো ধ্রুবক, যেখানে f শুধুমাত্র 1, তাহলে এটা হবে গুণ 1, অথবা এটা শুধু e টু দি পাওয়ার মাইনাস cs। সুতরাং এভাবে শুধুমাত্র চোখের আন্দাজে সমাকলন মূল্যায়িত করে আমরা অনেক ক্ষেত্রে ল্যাপ্লাস রূপান্তর বের করতে পারছি, বিশেষত ডিরাক ডেল্টা ফাংশনগুলো। যাই হোক, আশা করছি এগুলো তোমাদের অনেক কাজে লাগবে।